হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমার আরো একটা ব্লগ নিয়ে আপনাদের গাড়ির ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। এই যে জল পড়ছে, এটা ঝর্ণারও জল পড়ে না, এটা কোনো ট্যাপেরও জল পড়ে না, এটা হচ্ছে আমার গাড়ির ডিএফ লাইনের প্রবলেম দেখা দিয়েছে, সেখান থেকে জল পড়ছে। তো আপনারা যারা ডিএফ কিনে গাড়িতে ভরেন, রাস্তার ধারে দেখবেন অনেক লাল বালতি আছে। ওগুলো হচ্ছে লোকাল ডিএফ, ওগুলো ভরবেন না, নাতে কিন্তু আমার মতন অবস্থা হবে। আর যে ডোজিং ভাল্ব আছে, সেই ডোজিং ভাল্বটা খারাপ হয়ে যাবে। ডোজিং ভাল্ব বলতে গেলে যে ডিএফটা আপনার যেখানে সাইলেন্সারে স্প্রে করে, তো সেই ভাল্বটার নাম হচ্ছে ডোজিং ভাল্ব। সেটার দাম কিন্তু অনেক, 50,000 সামথিং কিছু দাম আছে। আমার এই গাড়ির দাম কিন্তু 48,000 টাকা দাম, আর মিস্ত্রি খোলা ফিটিং নিয়ে মোটামুটি 52-53 হাজার টাকা বিল আছে। তো আপনারা যারা ডিএফ ভরবেন, 1 নম্বর শোরুমের ডিএফ ভরবেন, একবারে 1 নম্বর টাটা ডিএফ ভরবেন। যার যে কোম্পানি গাড়ি, সে সেই কোম্পানির ডিএফ ভরবেন, তো মাইলেজটাও ভালো পাবেন আর গাড়িটাও ভালো থাকবে। অনেক সময় গাড়িটা টার্ন প্রবলেম হয়, তার জন্য অনেক ডিজেল খেয়ে নেয়, টিপে দেখেছি 4-5 হাজার টাকা ডিজেল খেয়ে নেয়, 2-3 হাজার টাকা ডিজেল খেয়ে নেয়। তো আমি আমার গাড়ির কমপ্লেন করেছিলাম প্রথমে। তো আমার গাড়ির গ্যাস কিট কেটে গিয়েছিল, সেটাকে আবার ঠিক করে দিল। আর আমি তার সঙ্গে বললাম যে আমার ডিএফ এর যে ট্যাঙ্কি আছে সেটাকে ওয়াশ করে দাও। ডিএফ এর অনেক ফিল্টার থাকে, 3-4টে ফিল্টার থাকে, সেই ফিল্টার গুলো অনেক সময় জাম হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক গাড়িতে সমস্যা দেখা দেয়। তো আমার ওই ডিএফ ট্যাঙ্কিটা খুলে কিন্তু আমি ওয়াশ করে আবার ফিটিং করতে বলছি। যখন গাড়িটা ব্রেক ডাউন হয়েছে, দাঁড়িয়েছি, তখন গাড়িটা ফিটিং করেই আমি আবার ফিট করব। তো ফ্রেশ করে ওয়াশ করে গাড়িটাকে মিস্ত্রিকে বললাম যে ডিএফ এর ট্যাঙ্কিটা ওয়াশ করে আবার গাড়িতে ফিটিং করে দাও, যাতে পরবর্তী ক্ষেত্রে প্রবলেম না হয়।